দেশে গত 15.5 বছরে বেসরকারি বিদ্যুৎ খাতে ঘটেছে মহা লুটপাটের ঘটনা। এতে ওরিয়ন গ্রুপের আগ্রাসন ছিল সবচেয়ে ভয়াবহ। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। গ্রুপের কর্ণধার ওবায়দুল করিম বিগত সরকারের উচ্চ পর্যায়ে লবিং করে সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপিদের ঘাড়ে সওয়ার হয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন। প্রভাবশালীদের ব্যবসায়িক পার্টনার বানিয়ে বিনা টেন্ডারে বাকি নিয়েছেন বড় বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকল্প। চুক্তির 3 বছরের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন না করেই শুধু ক্যাপাসিটি চার্জের নামে ওবায়দুল করিম হাতিয়ে নিয়েছেন 5,000 কোটি টাকা। এর মধ্যে অস্তিত্বহীন কোম্পানিও রয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকার পতনের কিছুদিন আগেই তড়িঘড়ি করে অন্তত 10,500 কোটি টাকার ঋণ অনুমোদন করিয়ে নিয়েছেন ওবায়দুল করিম। অস্তিত্বহীন কোম্পানি সহ ওরিয়ন গ্রুপের এসব বিদ্যুৎ প্রকল্পের জন্য রাষ্ট্রায়ত্ত 3 ব্যাংক অগ্রণী, জনতা এবং রূপালীর প্রস্তাবে 10,500 কোটি টাকার ঋণ অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক। এখানেই শেষ নয়, বিদ্যুৎ প্রকল্পের নামে ওরিয়নের 7টি কোম্পানি দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের 4,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে। পিডিবির তথ্য অনুযায়ী গত 15.5 বছরে কোনো রকম দরপত্র ছাড়াই সরকারি খাতে যেসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে তার বেশিরভাগই কোনো কাজে আসেনি। এর মধ্যে ওরিয়ন গ্রুপের 7টি প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন ছাড়াই শুধু ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 4,862 কোটি টাকা। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ওরিয়ন পাওয়ার মেঘনাঘাট লিমিটেড, ডাচ বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড, ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড, ওরিয়ন পাওয়ার ঢাকা লিমিটেড, ওরিয়ন পাওয়ার ঢাকা ইউনিট 2, ওরিয়ন পাওয়ার রূপসা লিমিটেড এবং ওরিয়ন পাওয়ার সোনারগাঁও লিমিটেড। এর মধ্যে ওরিয়ন পাওয়ার ঢাকা ইউনিট 2 এর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। বিগত সরকারের আমলে ব্যাংকিং আইনে অন্তত 2টি বিধি লঙ্ঘন করে এবং একটিতে ব্যাংক কোম্পানি আইনকে পাশ কাটিয়ে অগ্রণী, জনতা এবং রূপালী ব্যাংকের প্রস্তাবিত 10,579 কোটি টাকা ঋণ বিতরণের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে এই ঋণ বিতরণ নিয়ে খোদ বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণী পর্যায়ে উঠেছে প্রশ্ন। নবায়নযোগ্য সোলার পাওয়ার 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে দুবাই ভিত্তিক কোম্পানি এনার্গন টেকনোলজি অ্যান্ড ফার্স্ট জেন এনার্জি এবং চায়না সানার্জি কোম্পানির নামে 1,306 কোটি টাকা ঋণ নেন ওবায়দুল করিম। এই ঋণের খেলাপি টাকার পরিমাণ অন্তত 500 কোটি। এই কোম্পানিতে ওবায়দুল করিমের পার্টনার তার ড্রাইভার খালেদ মোহাম্মদ আবদুল্লাহ। এভাবেই বিভিন্ন কোম্পানির নামে ঋণ নিয়ে ওবায়দুল করিম অন্তত 4,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে জানা গেছে। একই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সরকারের কাছে বিক্রি করা হয়েছে একাধিকবার। এসব কেন্দ্রের মোট বিনিয়োগের 25 থেকে 30% বিনিয়োগকারীরা দেয়, বাকিটা ব্যাংক ঋণের মাধ্যমে মেটানো হয়। ইকুইটি ইনভেস্টমেন্টের উপর দেওয়া হয় মুনাফা, রিটার্ন অফ ইকুইটি। সরকার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ব্যয় শোধ করলেও বিদ্যুৎ কেন্দ্রটা বেসরকারি কোম্পানিরই রয়ে যায়। পরে মেয়াদ বাড়ানো হলেও একই বিদ্যুৎ কেন্দ্রের বিপরীতে নির্মাণ ব্যয় পরিশোধ করা হয়। এভাবেই রেন্টাল এবং কুইক রেন্টালের মাধ্যমে দেশে লুটপাট হয়েছে, এখনো হচ্ছে। এসব অপকর্মের সহযোগী হিসেবে ওবায়দুল করিম বেছে নিয়েছেন বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের। এর মধ্যে 2014 সালে প্রতিষ্ঠিত ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবসায়িক পার্টনার হিসেবে বেছে নিয়েছেন তৎকালীন সরকারের প্রভাবশালী মন্ত্রী মির্জা আজমকে। তাকে 40% শেয়ার দেওয়া হয়েছে। 2011 সালে প্রতিষ্ঠিত ডাচ বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবসায়িক পার্টনার করা হয়েছে ফেনীর সাবেক সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে। তাকে 30% ছেড়ে দিয়ে 70% নিজে রেখেছেন ওবায়দুল করিম। ওরিয়ন পাওয়ার সোনারগাঁও লিমিটেডের 4% শেয়ার নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানকে এবং 38.4% সাবেক মন্ত্রী মির্জা আজমকে দিয়ে ব্যবসায়িক পার্টনার বানানো হয়েছে। বাকি 57.6% শেয়ার নিজে রেখেছেন। এছাড়াও ওরিয়ন পাওয়ার রূপসা লিমিটেডের 19.4% শেয়ার দিয়ে মির্জা আজমকে পার্টনার বানিয়েছেন ওবায়দুল করিম। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।